আজকে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে গাছের উপরে মানুষ মৃত্যু হচ্ছে, এরকম হচ্ছে না? গাছের উপর থেকে মানুষ মারা যাচ্ছে। আর্জেন্টিনা ব্রাজিল পতাকা ছাদের উপর টানানোর কারণে কারেন্টের শর্টকায় মারা যাচ্ছে। অথচ যে দেশের পতাকা নিয়ে আপনারা রাস্তা বলেন বাচ্চার মতো লাফালাফি করেন, ওই দেশ আপনাদের দেশকে হয়তো ভালো করে চিনেও না। যাদের জন্য আপনার নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করেন, ঝগড়া সৃষ্টি করেন, আপনি কাদের জন্য লাফালাফি করেন? যাদের জন্য আপনি রাতে 3টের সময় উঠিয়ে খেলা দেখেন, ওই সমস্ত কুলাঙ্গার, ওই সমস্ত নাস্তিক বাচ্চারা আমাদের মুসলিম সমাজদেরকে কিভাবে পৃথিবীর মানচিত্র থেকে মোছানোর চেষ্টা করা যায়, সেই চেষ্টা, সেই কৌশল অবলম্বন সর্বদা করে থাকে। আজকে সেই আর্জেন্টিনা ব্রাজিল পতাকা আপনি সারা দেশে টানান, কোনো সমস্যা নাই। আপনি গাছের উপরে টানান, কোনো সমস্যা নাই। আপনি আর্জেন্টিনা ব্রাজিলে মিছিল করেন, কোনো সমস্যা নাই। সরকারের পক্ষ থেকে আপনাকে বাধা দিবে না। কিন্তু মুসলমানের যে প্রথম ব্যক্তি, প্রথম যে পুঁথি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পতাকা আপনি গাছের উপরে টানাবেন, সেই কালিমা পতাকা আপনি রাস্তাঘাটে টানাবেন, তখন আপনাকে উগ্রবাদী বলবে, তখন আপনাকে মৌলবাদী বলবে, তখন আপনাকে জঙ্গিবাদী বলবে। এই হলো যে মুসলমানের অবস্থা। আর সেই মুসলিম যুব সমাজ ওই সমস্ত বিষয়কে না থাকার কারণে মুসলিম যুব সমাজদেরকে বিভিন্নভাবে গ্রাস করে আছে ইহুদি খ্রিস্টানরা। সারা বিশ্বের মুসলমানদেরকে একদিকে কেনার দিকে আকৃষ্ট করে যাচ্ছে, আর গোপনে গোপনে ইহুদি খ্রিস্টানরা আমাদের মুসলিমদেরকে কিভাবে নিঃশ্বাস করা যায় সেই চিন্তা ফিকির করে যাচ্ছে। অথচ আমাদের মুসলিম সমাজরা সেগুলো জানেই না, বুঝেই না। মুসলিম সমাজরা তাদের নিজেদের আত্মসম্মান হারিয়ে ফেলছে। আমরা কাদের জন্য লাফালাফি করি? আমাদের আদর্শ তো মেসি, নেইমার না। আমাদের আদর্শ হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা 63 জিন্দেগি তালাশ করলে দেখা যায় মুসলমান যুব সমাজদের জন্য, মুসলমান সমাজদেরকে কিভাবে জাহান্নাম আগুন থেকে বাঁচানো যায়, সমস্ত ধরনের বিপদ আপদ থেকে কিভাবে মুসলিম সমাজ বেঁচে থাকে, সেই চিন্তা থেকে সর্বদা করছে। এমনকি আজও মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রওজা, তার মুবারক শুয়ে তিনি উম্মতে মুহাম্মাদের জন্য কান্নাকাটি করছে। আজ আমরা কাদেরকে অনুসরণ করছি? ওই সমস্ত বিষয়গুলো খেয়াল না থাকার কারণে আমাদের সমাজে নিজেদের মধ্যে মারামারি হয়, নিজেদের মধ্যে কাটাকাটি হয়, নিজেদের মধ্যে দল নিয়ে একজন অপর মুসলমানকে হত্যা করে। এই বিষয়গুলো আমরা যারা গার্ডিয়ান আছি তারাও আমরা এই বিষয়গুলো খেয়াল করি না। আমাদের সন্তানদেরকেও সেই বিষয়গুলো বিরত রাখার জন্য আমরা আদেশ করি না। আপনি কেনা দেখেন, কোনো সমস্যা নাই, কেনা দেখাটা না যায় কিছু না। কিন্তু যে কেনা আপনি দেখেন, ওই কেনার জন্য যদি আপনি মারামারি করেন তাহলে একটা কাজের উৎপত্তি। আপনি যে দেশে মারামারি করছেন তাদের কিছু হচ্ছে না, বরং আপনাদের ভাই, আপনাদের সন্তানেরই ক্ষতি হচ্ছে। যাদের আপনি কেনা দেখছেন, ইসলামের মূল ভিত্তি হচ্ছে যে পুরুষের সদর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত। তো যারা ফুটবল খেলে কিংবা ফুটবল খেলা দেখে তারা তো সদর, পুরুষের সদর দেখে ফেলে। অনেক হাফ প্যান্ট আছে কিংবা প্যান্ট আছে দেখবেন হাঁটুর উপরে, তো এখান থেকে বোঝা যায় শরীয়তভাবে আপনি তাদেরকে সদর দেখে ফেলছেন। তো সদর দেখা কি মুসলমান হিসাবে এটা আমাদের কর্তব্য, দায়িত্ব, এটা গুনাহ হবে না? নাকি আপনি ইসলামের বিধান ছেড়ে দিবেন? এই কথা যদি বলা হয় তাহলে কিছু যুব সমাজ আছে যে হুজুরা সব জায়গায় ইসলাম টেনে আনে কেন? আরে হুজুরা তো সব জায়গায় ইসলাম টেনে আনবে, তাদের জন্য টেনে আনে। এই কথাগুলো আজকে ইচ্ছা করলে না বললেও পারতাম, কিন্তু কেন বলছি? কাদের বলার জন্য বলছি? আজকে যুব সমাজ যদি ইসলামের প্রতি আকৃষ্ট না হয়, আজকে যুব সমাজ যদি কোরআনের প্রতি ফিরে না আসে, তাহলে এমন এক সমাজ আসবে, আমাদের দেশে এমন এক শাসন আসবে যে দেশে প্রকাশ্যভাবে নামাজ পড়তে পারবেন না। আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা নিয়ে যে আপনি কাছে কাছে জানান, সেই দেশে প্রকাশ্যভাবে আযান দেওয়া নিষিদ্ধ, সেই দেশে প্রকাশ্যভাবে নামাজ করা নিষিদ্ধ। তো আপনারা জাতিদেরকে তার অপমান করে আপনারা কিভাবে ওই মানুষদেরকে সাপোর্ট করেন? এটা দুঃখের বিষয় না?
জবাবদাহিতা করতে হবে না। আল্লাহ তাআলা যে কোরআনে বলছে ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি কাফুরা। এটা কি কোরআনের আয়াত না? তো আপনি যদি নিজেকে মুসলমান বলে দাবি করেন তাহলে কোরআনের আয়াতের বিপক্ষে কি আপনি যেতে পারবেন? তাহলে কাদের জন্য আপনি লাফালাফি করেন? এই জন্য যুব সমাজ আমাদের প্রত্যেকের উচিত আমরা কেরা দেখবো বাস যখন নামাজের টাইম হয় যে আমরা নামাজ পড়বো, নামাজের সময় থেকে যদি আমরা কেরাটাকে প্রাধান্য দেই তাহলে সেই কেরাই আপনার জন্য জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে। আজকে যদি আপনি নবীর আদর্শ থেকে আপনি তাদেরকে কিছু সাপোর্ট করেন, তাদেরকে আইডল মেনে নেন, তাহলে নবীর শাফায়াত আপনি কোনোদিন পাইবেন না। ভারতের বিরাট কোহলি কিভাবে দাঁড়িয়ে রাখে সেটার জন্য আপনি দাড়ি কাটিং দেন, আর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাঁড়িয়ে রাখার জন্য আদেশ দিয়েছেন সেভাবে দাঁড়িয়ে রাখেন না। ইহুদি খ্রিস্টানরা যেভাবে মাথার চুল কাটে আপনি সেভাবে মাথার চুল কাটেন। এটা কি হইল? আপনি সামনে চুল রাখছেন, পিছন দিয়ে চুল বাড়ি করে ফেলছেন, তাতে আপনার কি ফায়দা বুঝেন? আপনি বিবাহ করলো আপনার মাথার চুল দেখে আপনাকে বিবাহ দিবে না যে ওই ছেলেটার মাথার কাটিং অনেক সুন্দর হয়েছে, আমার মেয়েকে ওই ছেলের কাছে বিয়ে দিয়ে দেবো। এরকম কোনো রীতিনীতি আছে? আপনার মাথার কাটিং দিকে আপনার সরকারের চাকরিও দিবে না, আপনার মাথার কাটিং দিকে আপনাকে কেউ ভালো বলবে না, বড় আরো অনাথ একটা বিভিন্ন বাসায় গাড়ি কাজ করবে। তো সেটা আপনার কি দরকার? আপনি মাথা চুল লম্বা করতে চান তো বাবরি রাখেন, বাবরি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সেটা রাখেন। আজকে এই বিষয়গুলো নিয়ে খেয়াল করে না। এই বিষয়গুলো নিয়ে খেয়াল না থাকার কারণে আমাদের মুসলিম যুব সমাজরা ইসলামের পথ থেকে সরে যাচ্ছে। সম্মানিত মুসলিম কেরাম, আমরা সকলেই চেষ্টা করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করতে, এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যা বলেছে সেই কোরআন এবং হাদিসের অনুযায়ী যদি আমাদের জীবন পরিচালনা করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতেও সফল করে দিবেন, এবং সেই কোরআন হাদিসের অনুযায়ী চলার কারণে আমাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। যে কথা